কি সুন্দর একটা সকাল না? হ্যাঁ, হবেই তো। আজ 23শে জানুয়ারি। এত সুন্দর লাগছিল বাইরেটা দেখে। যদিও এত সুন্দর দৃশ্য আমি নিজে চোখে দেখিনি। আজ অনেক সকালে নীলাদ্রি ঘুম থেকে উঠে গিয়েছিল। তার একটাই কারণ ছিল, আজকে আমার মেয়ে প্রথমবার স্পোর্টসে পার্টিসিপেট করবে আমাদেরই এলাকার একটা মাঠে। ও একটু আগে উঠেছিল, আমি কিছুক্ষণ পরে উঠে মোহরকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম। নীলাদ্রির আজ ছুটি ছিল, তাই নীলাদ্রি আর মা নিয়ে গিয়েছিল। আমি যেতে পারিনি। মোহরের প্রথম খেলা নিজে চোখে দেখতে পারলাম না, এই একটা আফসোস থেকে গেল। কি করব, বাড়িতে কাজের দিদি আসবে, রান্না বান্না রয়েছে, মেয়ে এসে খাবে, নীলাদ্রি এসে খাবে। কিছু রেসপন্সিবিলিটি পালন করার জন্য অনেক কিছু জীবনে ছেড়ে দিতে হয়। তো আমারও মেয়ের প্রথম স্পোর্টস আমি দেখতে পারলাম না। কি আর করা যাবে, এখন ভিডিওতে দেখে নিজের ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম। এই যে দৌড়চ্ছে, এটা ছিল একদম সব থেকে ছোট বাচ্চাদের দৌড়। আর ওই চুটকিটাকে দেখেছো কি সুন্দর নিজের মনের মতো দৌড়ে যাচ্ছে। চলো মোহরের খেলাটা দেখে শ্রেষ্ঠা চক্রবর্তীকে ওখানে তো দেখতে পাবে। কি খেতে দিয়েছে? আর বাপুজি কেক দেয়নি? তোর কি দৌড়ে খিদে পেয়ে গেছে? গোয়েল মন্ডল, ইফতিজা পাল, অন্বেষা চৌধুরী। মোহর তো খেলতে গেছে, আমি এখানে রান্না বসালাম। বাড়িতে একা বসিয়েছি এখানে ভাত, আর এই টমেটোর ডালটা একটুখানি ছিল যেটা গরম বসিয়েছি, দুপুরবেলা খেয়ে নেব। এখানে বার করে রেখেছি আর মাছ, এটা হচ্ছে কুচো চিংড়ি, আর এটা হচ্ছে গিয়ে তোমার মাঝারি সাইজের ট্যাংরা মাছ। দেখি এগুলো রান্না করব। আজকে তো ভিডিও করার কথা আমার, তা যদি সম্ভব হয় দুপুরবেলা আমি আর নীলাদ্রি ভিডিও করে নেব। মোহরের স্পোর্টসটা তো প্রথমে দিয়ে দিলাম। আমি যখন ঘরের কাজকর্ম করছিলাম তখনও কিন্তু আমি জানি না যে মোহরের কি হচ্ছে, কি খেলেছে না খেলেছে। প্রথমবার যখন ফোন করলাম বলল কি যে এই তো রানে পার্টিসিপেট করবে। ও দুটো খেলাতে পার্টিসিপেট করেছে তোমরা দেখলে। আর বিস্কুট রেসে মোহর হয়েছে থার্ড, যেটা আমার কাছে খুব আনন্দের। আমার মেয়ে প্রথমবার স্পোর্টসে পার্টিসিপেট করে প্রাইজ পেয়েছে। আর প্রাইজ যে পাবে সেটা এক্সপেকটেশন আমাদের ছিল না, মেন কথা ছিল ওকে অংশগ্রহণ করতে হবে। তো আজকে রান্না করছিলাম হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। আর জানো তোমার রান্না না করলেও চলে যেত, অনেক কিছু ফ্রিজে ছিল, কিন্তু এতগুলো দিন ভিডিও মিস হয়েছে, আজকে ভিডিও না দিলেই নয়। তাই বাড়িতে যা ছিল মোটামুটি সেই দিয়েই রান্না করে আমি আর নীলাদ্রি ভিডিও করব। বেসিক্যালি নীলাদ্রি বাড়ি থাকলে আমি আর নীলাদ্রি যদি ভিডিও করি তাহলে ওই চিকেন, মাটন, বিরিয়ানি এইসব দিয়েই করি। তবে আজকে যেহেতু অনেকটা দেরিতে নীলাদ্রি এসছে মেয়েকে নিয়ে, তাই আর চিকেন মাটনটা নিয়ে আসতে পারেনি। তবে আজকের রান্নাটাও জোরদার হয়েছিল। তবে ওই এক্সাইটমেন্টে রান্না করতে গিয়ে কিছু কিছু ভুল আমি করে ফেলেছিলাম। যেমন ট্যাংরা মাছটাতে একটু নুনটা বেশি হয়েছিল, যদিও ভাত দিয়ে খেলে লাগছিল না। আর যে চিংড়ি মাছের পাকোড়া করেছিলাম ওটাতে মোটে নুন দিইনি। মেনুতে ছিল হচ্ছে গিয়ে টকের ডাল, চিংড়ি মাছের পাকোড়া, আর মাছের কালিয়া, ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর আজকে না আর মাছটা ভাজতে গিয়ে জানো তো একদম ফাটেনি।
দিইনি। আর মাছটা অনেকক্ষণ আমি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর মাছটা অসাধারণ খেতে হয়েছিল। আজকে আর জিরেটা দিইনি, আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একদম মাখা মাখা করে একটু বেশি তেল দিয়ে করেছিলাম। আর এই মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। নামানোর আগে জাস্ট একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল। আজকে আমি আর নীলাদ্রি অনেক দিন বাদে ভিডিও করলাম, ভীষণ ভালো খেয়েছি, শান্তিতে খেয়েছি। আর তোমরা প্রপার চিংড়ি মাছের পাকোড়ার আমার কাছে রেসিপি চেয়েছিলে, চলো দেখিয়ে দিই। এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কুচো চিংড়ি, এর মধ্যে কুচো পেঁয়াজ আদা কুচি রসুন কুচি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে এই চিংড়ি মাছটাকে বেশ ভালো মতো চটকে চটকে মাখতে হবে। এই সময়টাতে আমি নুন হলুদ কিচ্ছু দিই না, আর এটা যখন মাখতে হবে হাত দিয়েই চটকাতে হবে। জানি এই কুচো চিংড়িতে প্রচণ্ড গন্ধ হয়, এটা আবার চামচ টামচ দিয়ে মাখলে কিন্তু এই ফ্লেভারটা আসবে না। ভালো মতো চটকে পটকে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে কিন্তু এর মধ্যে থেকে যে জলটা বেরোবে তারপরে ময়দার আটাটা দিলে সুবিধা হবে। নইলে এর মধ্যে একসাথে ময়দা আটা দিয়ে মাখার পরে যদি চিংড়ি মাছটা প্রথমে চটকানো না হয় আবার জল ছাড়বে। এর মধ্যে আমি কি কি দিয়েছি দেখো, একটুখানি আটা দিয়েছি, অল্প একটু ময়দা, একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর এইটা দিয়ে তারপরে তুমি রেখে দিলেও কিন্তু জলটা ছাড়বে না, যেটা আমি তোমাদের একটু দেখাবো। আর আমি কিভাবে ভাজছি সেটাও তোমাদের দেখাবো। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি কি চালের গুঁড়ো দাও সুজি দাও, আমি কিচ্ছু দিই না, এইভাবেই যেরকমভাবে বানাচ্ছি সেরকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও ঠিক সেই রকমভাবেই বানিও, দেখবে তোমাদের ওই পাকোড়া বলো যাই বলো করবে বেশ সুন্দর কিন্তু ক্রাঞ্চি হবে। এই দেখো, যেহেতু আমি আগে দিয়ে জলটা করে রেখেছিলাম, তারপরে যখন বুঝে একটুখানি সমস্ত কিছু দিলাম, আমার কিন্তু দেখো এটার মধ্যে জল ছাড়ছে না। এটাকে আমি মেখে এরপর রেখে দিয়েছিলাম, দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান টান করে পুজো দিচ্ছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লাগবে, সেই কারণে দিনের বেলাটাই পুজো দিয়ে দিচ্ছিলাম। কারণ আমি বেশিরভাগ দিন বৃহস্পতিবার সন্ধেবেলায় পুজো দিই। আজকে বিকেলবেলা 5টার সময় মোহরের আবার প্রাইজ নিতে যেতে হবে, সেই কারণে এখনই পুজোটা দিয়ে দিচ্ছি। আর আজ আমরা খেতে বসেছি কটায় জানো, আমি আর নীলাদ্রি, তখন বাজে প্রায় 4টে। আর এখানে আমার ঠাকুরের পাঁচালি শুনতে শুনতে পুজো দিই। আমি পুজো দিতে দিতে আমার গান শুনতে খুব ভালো লাগে। এই তো মোটামুটি পুজো আমার দেয়া হয়ে গেছে, চলো তোমাদের আমার ঠাকুর দর্শন করাই। এই হচ্ছে গিয়ে আমার মা লক্ষ্মী। আমার মা লক্ষ্মীটা না একটুখানি ওনার অঙ্গরাগটা নষ্ট হয়ে গেছে। অনেকে বলে বাইরে গিয়ে করিয়ে আনতে, কিন্তু ঘরের মা লক্ষ্মীকে বাইরে গিয়ে অঙ্গরাগ করানো, এটা আমার মন মানতে চায় না, তাই যেমন আছে সেইভাবেই পুজো করি। এবার চলো তোমাদেরকে এই দেখো, আমার কিন্তু দেখেছো যেটা আমি মেখে রেখেছি একটু জল বেরোয়নি, এরপরে ওর মধ্যে একটুখানি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখো, তেলটা কিন্তু আমি হালকা গরম করেছি, খুব বেশি গরম করিনি। তেলটা হালকা গরম করে আমি এই পাকোড়াগুলো দিয়ে দেবো, ওই যেটা চিংড়ি মাছের যেটা রয়েছে কি বলে এটাকে তো আর ব্যাটার বলা যায় না, মাখাটা দিয়ে দেবো। যখন সমস্ত তোমার মাখাগুলো আমার বড়ার আকারে ছাড়া হয়ে যাবে, তারপরে আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেব, কারণ এটা ভাজতে একটু সময় লাগে। আমরা যেহেতু একদম প্রথম আমি যখন বানাতাম তখন আমিও কড়া গ্যাসে বানাতাম, তাতে করে হতো কি ভাজা হয়ে যেত বা পোড়া হয়ে যেত, কিন্তু ওই ক্রাঞ্চি ব্যাপারটা আসতো না। এই যে দেখবে দোকানের খাজা বা দোকানের গজা যে ভাজে না, ওরা কিন্তু ঠান্ডা তেলে ভাজে। এই দেখো, আমি তারপরে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, আর তারপর যখন দেখলাম 2 পিস ভালো মতো দুদিক ভাজা হয়ে গেছে, তারপর গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। দেখেছো কি সুন্দর করকরে হয়েছে। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের মেনু, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে ডাল, আর এই ডালটা কিন্তু আমার 2 দিন আগে করা। এখানে আছে তোমার ট্যাংরা মাছের ঝাল, প্রথমে আমি একটা বাটিতে নিয়েছিলাম, তারপর 2টো বাটিতে ডিভাইড করা হয়েছিল। আর মাছের কালিয়াটা দেখেছো কি দারুণ দেখতে হয়েছে। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে আজকের এই চিকেন পাকোড়া, প্রন পাকোড়াটা, যেটা খেতে অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া করে এখন বাজে 5:10-15, আমি মেয়ে আর নীলাদ্রি বাইকে করে যাচ্ছিলাম মোহরের তোমার প্রাইজ আনতে। সে যে কী আনন্দ হচ্ছিল। আর এখানে আমি নিজেকে আয়নায় পারলে দেখে যাই। আর এখানে জানো, যখন বেরিয়ে গেছি, মা বলছে কি
এই বহুরূপী হচ্ছে গো অ্যাজ ইউ লাইক, মোহর মেয়েকে সাজাবি? আমি বললাম এখন তো আমরা বেরিয়ে গেছি। এখানে দেখো একজন কি সুন্দর শ্যামা মা সেজেছে, আমি মা বসেছিলাম। আর এখানে শ্যামা মাকে নিয়ে এসছে, দেখো কি কোইন্সিডেন্ট, শ্যামা মাকে নিয়ে এসছে, আবার একজন পুরোহিত সেজে এসছে, আবার একজন স্বামী বিবেকানন্দ সেজে এসছে। আর এইখানে যখন এই পুজো করছিল সবার প্রথম উলু দেওয়া শুরু করলো আমার মা, সঙ্গে সঙ্গে যারা বসেছিল সবাই উলু দেওয়া শুরু করেছে। সে যে কি আনন্দ আর কি মজা হচ্ছিল। মা কালী ফার্স্ট হয়েছিল, যে গাছ পুঁতছিল সে সেকেন্ড, আর তোমার ও হয়েছিল থার্ড। চলো মোহরের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা তোমরা একটু দেখে নাও। সেকেন্ড ঐশানী গাঙ্গুলি, সেকেন্ড ঐশানী গাঙ্গুলি, থার্ড দীক্ষিতা চক্রবর্তী, থার্ড দীক্ষিতা চক্রবর্তী, চলো চলো। না তুমি প্রাইজ পেয়েছো? হ্যাঁ, কি প্রাইজ পেয়েছো? ওই দেখ পুতুল পেয়েছে, কনগ্রাচুলেশন। এত বড় পুতুল পেয়েছো? ওই যে কি লিখেছে দেখি, কি লেখা? গার্লস বিস্কুট চ্যালেঞ্জ। চলো, কি দারুণ মজার মুহূর্ত না? তো মেয়ে যেহেতু আজকে প্রাইজ পেয়েছে সেই কারণে মোহরের পছন্দের ফ্রাইড চিকেন, যদিও আমার এই ফ্রাইড চিকেনটা মোহরকে মোটেই খাওয়ানোর ইচ্ছে ছিল না, কেএফসি থেকেই নেওয়ার ইচ্ছে ছিল, তবে বারবার কেএফসিতে খাওয়ালে সেটাও একটা মানে কি বলবো, একটা নেশায় পরিণত হয়ে যাবে। তাই নীলাদ্রি আর আমি ঠিক করলাম এবার একটু নর্মাল দোকান থেকে খাওয়াই। আসার সময় প্লিক্সটা শেষ হয়ে গেছিলো, আর আমার এই প্লিক্সের এসিবিটা ঠিক আছে কিন্তু প্লিক্সের শ্যাম্পু ও কি জঘন্য, তাই আমার শ্যাম্পুটা আবার নিয়ে নিলাম। আর এখানে তোমার এই হেয়ার অয়েলটা নিলাম। তারপরে আমি মোহর একটু ফুচকা খেলাম, যেটা অনেক দিন বাদে খেলাম আমি আজকে ফুচকা, 20 টাকার মাত্র ফুচকা খেয়েছি। আমরা ফুচকাটা খাই, তোমরা দেখতে থাকো। কি খাবো আমরা এখন? বার করো। এই যে মোহন নিয়ে এসছে চিকেন, নিয়ে বসে গেছে। দেখি তো কি আছে, এটা ছিঁড়ে যাচ্ছে। ফ্রাইড চিকেন তোমার ফেভারিট? আচ্ছা, চলো খাও দেখি কেমন হয়েছে দেখি। বাবার নেই। ও ভালো ভালো এটা। টেস্টি, কর্মর আওয়াজ হচ্ছে তাই না? সাবাস, ভালো খেতে, তবে কেএফসির মতো নয়। কেএফসি চিকেনের যা সফট থাকে ভিতরটা। আজ তো একেন্ড রিলিজ করলো, তো আমরাও দেখা শুরু করেছিলাম। ইচ্ছে ছিল জানো তো রাত্রিরে কিছু খাবো না, যেহেতু দিনে ভিডিও করেছি অনেক বেলা হয়ে গিয়েছিল, কিন্তু ভালো মুভি দেখলে আমার আবার ভালো খাওয়া লাগে। নীলাদ্রি বলছে কিছু খাবো কিছু খাবো, আমি বললাম আমার জন্য একটা সুইট কর্ন স্যুপ অর্ডার করো। নীলাদ্রি বললো তাহলে আমি একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো। কোথা দিয়ে অর্ডার করবো না, সাংহাইতে নাকি 40% অফ চলছে। অফের খাবারগুলোর মধ্যে একমাত্র চিলি চিকেনটা ভালো ছিল। আমি বললাম চলো একটু সুইট কর্ন স্যুপ খাবো, আমি খুব ভালো খাই চিকেন সুইট কর্ন স্যুপটা। তো ঠিক আছে, সুইট কর্ন স্যুপটা খুলে দেখছি স্যুপ না জল বুঝতে পারছি না, একদম পুরো পাতলা, তবে টেস্ট খুব একটা খারাপ ছিল না কর্ন স্যুপটা, তো ভীষণ পাতলা ছিল। এবার এটাকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওর মধ্যে যে ওই তোমার
কাঁচা লঙ্কাটা ভিনিগারে ভিজিয়ে যেটা দেয় ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই ভিনিগারটা দিলাম ওর মধ্যে, তারপরে একটুখানি চিলি সস দিলাম, তারপরে একটু টমেটো সস দিলাম, দেওয়ার পরে বেশ ভালো লাগছিল খেতে। তবে মানে প্রপার তুমি গরম গরম স্যুপ রেস্টুরেন্টে বসে ঠিক যে ব্যাপারটা থাকে ওই ব্যাপারটা ছিল না। খাবারগুলো দেখতে খুব ভালো ছিল। এটা খেয়েই আমাদের আজকের